যদি বৈশিষ্ট্য এই মুহূর্তে বলি, ভয়। জাতি ভয়ের মধ্যে আছে। আর গত 40 বছরের রাজনীতির কথা বললেন আপনি, 42 বছরের রাজনীতি। 42 বছরের রাজনীতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এই সমস্ত কিছু দেওয়ার পর একটা বড় উপহার আমরা পেয়েছি 2013-তে। রাজনীতি আমাদেরকে দিয়েছে কি? বিভক্ত বাংলাদেশ। রাজনীতি আমাদেরকে দিতে চেয়েছিল সোনার বাংলা, সবুজ বাংলা, সমৃদ্ধ বাংলা, ডিজিটাল বাংলা। এগুলো স্লোগানেই রয়ে গেছে। দিয়ে গেছে আমাদের কি? বিভক্তির বাংলাদেশ। দেশ এই উপহার গ্রহণ করতে চাচ্ছে না। উপহারের ভয়ে সে রাত্রে ঘুমাতে পারছে না। আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি, আজকে গতকালকে যেটা হয়েছে আপনার নারায়ণগঞ্জে, যে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার 17 বছরের সন্তান নিখোঁজ হয়েছে, তার লাশ পাওয়া গেছে। আমার আপনার সন্তান যদি নিরাপদ না থাকে এই দেশে, আমি বাইরে বেরুচ্ছি, পুলিশ আমাকে গুলি করে মারছে কিংবা গুম করে ফেলছে, কে কোথায় কিভাবে নিহত আহত হবে এই নিশ্চয়তা কারো নেই। এভাবে উৎকণ্ঠা নিয়ে যদি জাতিকে বাঁচতে হয়, তার মেধা, তার মন আপনি কিভাবে বিকাশ করবেন? আর রবীন্দ্রনাথ বলেছেন যে ওয়ার দ্য মাইন্ড উইদাউট ফিয়ার, যে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চতিতা শির। আমার তো চিত্তকেই শেষ করে দিল এই রাজনৈতিক উপহার। সেখানে আমার শির কিভাবে উচ্চ হবে? এই শিরকে তারা অবদমিত করে রেখেছে। কারণটা হচ্ছে তাদের একটাই, যে এই বিভক্তি করে যদি তারা যে জিনিসটা করতে চাচ্ছে, যেটা আপনি বলেছেন যে আমাদের ইকোনমির অবস্থা খারাপ না, ইকোনমি খুব ভালো। আমাদের একটা ইকোনমি খুব ভালো। ইকোনমিটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল অর্থনীতি। রাজনৈতিক অর্থনীতি কিন্তু সবসময় ভালো। সেটা বাকি রাজনৈতিক অর্থনীতি হচ্ছে এমন এক অর্থনীতি যে আপনি ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির যাই করবেন, ছাত্র জীবনে কোনোভাবে হলে থাকবেন, পয়সা কড়ি করে চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি